এখন 9টা বাজতে 10 মিনিট বাকি। সকাল 7টা থেকে উঠে এই অবস্থা দেখুন বাড়ির। সমস্ত জিনিস বের করে পাশের একটা ঘরে এখনও জল উঠেনি, তাদের উঁচু বলে প্রয়োজনীয় সব জিনিস নিয়ে এই যে চলে যাচ্ছি সেখানে রান্না খাওয়া করার জন্য। আর যত নিচের জিনিস সব খাটের মধ্যে এই যে তুলে দেওয়া হয়েছে। এইখানে সব সমস্ত আলমারির নিচের শেলফের জিনিসগুলো সব বের করে নেওয়া হয়েছে। বের করে ওপরে খাটে যত বক্স খাটে যত বিছানা ছিল সব তুলে দিয়েছি। আর এসবের নিচে যত কাগজপত্র ছিল সমস্ত বইপাতি তুলে এই যে সব সাজানো হয়ে গেছে। কী করব, কিচ্ছু করার নেই, আর থাকা যাবে না। কি করে এত জলে রান্না খাওয়া হবে, সেই জন্য চলে যাচ্ছি বাসায় ঘরে। অবস্থা দেখেছেন জলের চাপটা। কাল রাতে এই কাদার বাঁধ দিয়ে পুরো জল ছিঁচে বের করানো হয়েছিল, আবার সকালে উঠে দেখি পুরো জল ভরে গেছে। অবস্থা দেখেছেন, সবার অবস্থা খারাপ। মানে আমরা এমন একটা সালে জন্মগ্রহণ করেছি, সব রকম এক্সপেরিমেন্টস আমাদের হয়ে যাচ্ছে লাইফে, বন্যা সব কিছু। পুরো রান্নাঘর দেখুন, এই যে ফ্রিজটাও জলের। এই ফ্রিজটা বন্ধ করবে না, বন্ধ করে দাও, কয়েকটা সবজি আছে বের করে নিয়ে যেতে হবে। এই অবস্থা দেখেছেন, সব ওপরে সাজিয়ে দিয়েছি, যতটা প্রয়োজন রান্না খাওয়া সারাদিন থাকার সব এইখানে পাশের ঘরেই একটা রুম নিয়েছি। এই বাথরুম টাথরুম দেখেছেন সব জলে পূর্ণ। এই অবস্থায় চলে যেতে হবে। মাছ তো সেইখানেই ছিল। চলুন যাই, গিয়ে সেখানে আবার জিনিসপত্র একটু গুছিয়ে রান্না বান্না করতে হবে। অবস্থা দেখেছেন, কী যে হবে খুঁজে পাচ্ছি না, অবস্থা খুবই খারাপ আমাদের।